প্রিয় স্টুডেন্টস, বায়োলজিক্যাল জ্ঞান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা এবিটি টেস্ট পেপারের বায়োলজিক্যাল সায়েন্সের SC 55 এই পেজটির সমস্ত MCQ এবং SAQ আলোচনা করব। 1 নম্বর দাগের MCQ কোশ্চেনের মধ্যে প্রথম যে কোশ্চেনটি রয়েছে, 1 নম্বর কোশ্চেন, কোন শৈবালে সপুষ্পক উদ্ভিদের ন্যায় ডিপ্লন্টিক জীবনচক্র দেখা যায়? এটা হবে অবশ্যই অপশান বি, ফিউকাস। ডিপ্লন্টিক জীবনচক্র মানে যে জীবনচক্রের প্রধান দশা হচ্ছে ডিপ্লয়েড এবং কেবলমাত্র জনন কোষ সেই হ্যাপ্লয়েড দশাটি উপস্থিত থাকে আর কি। তো এই রকম জীবনচক্রকে আমরা ডিপ্লন্টিক জীবনচক্র বলছি, এটা ফিউকাসের মধ্যে দেখা যায়। 2 নম্বর কোশ্চেন, হর্কোগ্যামি অর্থাৎ স্বসঙ্গম বিরোধী বৈশিষ্ট্য দেখা যায় কোন ফুলে? এই হর্কোগ্যামি একটি প্রধানত ইতর পরাগযোগের কৌশল। তো এইটি আকন্দ ফুলে দেখা যায়, অপশান হবে এ। 3 নম্বর কোশ্চেন রয়েছে, গর্ভ নির্ধারক পরীক্ষায় অর্থাৎ প্রেগনেন্সি টেস্টে কোন হরমোনের উপস্থিতি গর্ভাবস্থা সুনিশ্চিত করে? অবশ্যই এটি হবে সি, অপশান HCG, হিউম্যান কোরিওনিক গনাডোট্রপিন। 4 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন পদ্ধতিটি ভারতবর্ষের মধ্যে সর্বাধিক গ্রহণযোগ্য? অর্থাৎ এখানে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি যে রয়েছে তার মধ্যে সবথেকে ভারতবর্ষে গ্রহণযোগ্য হচ্ছে ইন্ট্রা ইউটেরাইন ডিভাইসেস অর্থাৎ IUD, অপশান হবে ডি। 5 নম্বর কোশ্চেন রয়েছে, নিম্নলিখিত কোন ক্রোমোজোম সংখ্যা টার্নার সিন্ড্রোমকে চিহ্নিত করে? এখানে অপশান হবে সি, 44A প্লাস XXY, অর্থাৎ এটি একটি ট্রাইজোমি, সেক্স ক্রোমোজোমে ট্রাইজোমি হয়। 44A প্লাস XXY অর্থাৎ একটি সেক্স ক্রোমোজোম বেশি থাকে। 6 নম্বর যে কোশ্চেনটি রয়েছে, নিচের কোনটি সঠিক জোর? নিচের কোনটি সঠিক জোর? এটির অপশান হবে বি, ট্রিপল A অর্থাৎ লাইসিন, অ্যাডিনিন 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 হচ্ছে এই যে কোডনটি রয়েছে এটি লাইসিনকে সূচিত করে। 7 নম্বর, প্রাণের উৎপত্তির জন্য কোন যৌগটি সর্বাধিক প্রয়োজন? অবশ্যই এটি অপশান হবে সি, নিউক্লিক অ্যাসিড। 8 নম্বর, নিম্নলিখিত কোন জোটটি সঠিক নয়? নিম্নলিখিত কোন জোটটি সঠিক নয়? এখানে 4টি অপশান রয়েছে, এখানে দুটি অপশান অ্যান্সার হবে, মানে দুটি অপশানই দেখা যাচ্ছে অ্যান্সার হতে পারে। একটা হচ্ছে ডেঙ্গু অ্যাডিনোভাইরাস, আসলে ডেঙ্গু হচ্ছে ফ্ল্যাভিভাইরাসের ভিত্তিতে হয়ে থাকে। অ্যাডিনোভাইরাস প্রধানত আমাদের কমন কোল্ড এই সমস্ত সৃষ্টি করে। ডেঙ্গু হচ্ছে ফ্ল্যাভিভাইরাস, এইটাও ভুল আছে। আবার ডিএটটা সিফিলিস হচ্ছে ট্রাইকিভ্রা আছে, তো এটা হবে না। সাধারণত সিফিলিস হচ্ছে ট্রিপোনিমা প্যালিডাম, এটা হচ্ছে যে এর জীবাণুর নাম। তাহলে এখানে এ এবং ডি দুটোই সঠিক নয়, ঠিক আছে। 9 নম্বর, মুরগির ছত্রাক দ্বারা আক্রান্ত একটি রোগ হলো অপশান এ হবে অ্যাসপারজিলোসিস। 10 নম্বর, নিচের কোনটি জেনেটিক মার্কার হিসেবে ব্যবহৃত হয়? এখানে তিনটে যে রয়েছে, তিনটেই জেনেটিক মার্কার রয়েছে, দেখো। RELPS অর্থাৎ রেস্ট্রিকশন ফ্র্যাগমেন্ট লেন্থ পলিমরফিজমস, RAPDS র্যান্ডম অ্যাম্প্লিফিকেশান অফ পলিমরফিক DNA, SSR অর্থাৎ STR যেটাকে সিম্পল সিকোয়েন্স রিপিটস বা সিম্পল ট্যান্ডম রিপিটস। তো এইগুলো সবকটি হবে ডি। 11 নম্বর কোশ্চেন যেটি রয়েছে, অ্যামেনসালিজমে পেনিসিলিয়াম ছত্রাকটির মিথস্ক্রিয়া কিরূপ? অ্যামেনসালিজমে পেনিসিলিয়াম ছত্রাকটির মিথস্ক্রিয়া কিরূপ? এখানে অপশান হবে এ, অর্থাৎ -0 অর্থাৎ একটি প্রজাতি উপকারও হবে না, একটি প্রজাতির উপকার বা অপকার কিছুই হবে না, অপর প্রজাতি আর অন্য প্রজাতির অপকার হবে অর্থাৎ ক্ষতি হবে। তো এই ধরনের আমরা মিথস্ক্রিয়াকে অ্যামেনসালিজম বলছি। পরের কোশ্চেন, 12 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন চক্রটি বাস্তুতন্ত্রের গ্যাসীয় ভূ রাসায়নিক চক্র নয়? দেখো, এখানে গ্যাসীয় জৈব ভূ রাসায়নিক চক্র প্রধানত এখানে নাইট্রোজেন এবং কার্বন চক্র হচ্ছে গ্যাসীয় জৈব ভূ রাসায়নিক চক্র। ফসফরাস এবং সালফার এই দুটোই পাললিক চক্র হওয়ার কথা,
এখানেও কোশ্চেনটি একটু ভুল রকম দেওয়া আছে, তো এখানে আমাদের অবশ্যই সি করতে হবে, ফসফরাস চক্র। ফসফরাস কোনোভাবেই গ্যাসীয় চক্রের মধ্যে পড়ে না, তো সেই কারণে ফসফরাস চক্র সি। 13 নম্বর কোশ্চেন, ভারতবর্ষের আমের বিভিন্ন গন্ধ, বর্ণ, স্বাদ, মিষ্টত্ব ইত্যাদির কারণ হলো। অবশ্যই এটি জেনেটিক ডাইভার্সিটি হবে, জেনেটিক ডাইভার্সিটি। দেখো, পিসিস ডাইভার্সিটি মানে আলাদা আলাদা পিসিসকে বোঝায়, কিন্তু আমের এগুলো হচ্ছে যে সব জেনেটিক ডাইভার্সিটি। 14 নম্বর কোশ্চেন, নিচের কোনটি জীব বিশ্লেষ্য দূষক, অর্থাৎ যেটাকে আমরা বলে জৈব ভঙ্গুর বলতে পারি আর কি। তো এখানে অপশান হবে ডি, নর্দমার নোংরা জল। দেখো, প্লাস্টিকও হবে না, পলিথিনও হচ্ছে না, আর ডিডিটিও একটা অভঙ্গুর কীটনাশক। এরপর দেখো 2 নম্বরের এসএকিউ কোশ্চেন রয়েছে। এসএকিউ কোশ্চেনের প্রথম 2-1 দাগের যে কোশ্চেনটি রয়েছে, অর্গানিক ফার্মিং কি? অর্গানিক ফার্মিং অর্থাৎ অর্গানিক ফার্মিং কি না একটি এমন একটা কৃষি ব্যবস্থা যেখানে প্রাকৃতিকভাবে সৃষ্ট উপকরণ তথা জৈব সার, জৈব পেস্টিসাইড, জৈব উইডিসাইড এই সমস্ত ব্যবহারের মাধ্যমে করা হয়ে থাকে। এছাড়াও এতে বিভিন্ন ধরনের প্রাকৃতিক পদ্ধতি যেমন শস্যাবর্তন পদ্ধতি, সহচর রোপণ, মিশ্র ফসল পদ্ধতিগুলিকেও ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, অর্গানিক ফার্মিং মানে পুরোপুরিভাবে জৈব, সমস্ত পদ্ধতি জৈবিক। অথবা অথবার কোশ্চেনটি রয়েছে, এসসিপি উৎপাদনকারী একটি ব্যাকটেরিয়ার নাম লেখো। এসসিপি উৎপাদনকারী একটি ব্যাকটেরিয়া হচ্ছে মেথাইলোমোনাস ক্লারা। মিথাইলোমোনাস ক্লারা, অবশ্যই নিচে আন্ডারলাইন করবে। পরের কোশ্চেন 2 নম্বর কোশ্চেন, ডিএনএ টেমপ্লেটে নিউক্লিওটাইডের সজ্জারতি যদি TACGAAT হয়, তবে এমআরএনএতে নিউক্লিওটাইডের সজ্জারতি কী হবে? অর্থাৎ এই যে ডিএনএ থেকে যে এমআরএনএটা তৈরি হবে, সেই এমআরএনএটা আর নিউক্লিওটাইড সজ্জাক্রম কী হবে? তাহলে আমরা জানি কি, এমআরএনএতে কেবলমাত্র টি এর বদলে অর্থাৎ থায়ামিনের বদলে ইউরাসিল থাকে। তো এখানে যদি ডিএনএতে টি থাকে, তাহলে এমআরএনএতে এ হবে, অপোজিট সাইডে মানে কমপ্লিমেন্টারি ডিএনএ স্ট্যান্ড হিসেবে এ হবে। এ থাকলে সেদিকে ইউ হবে, অর্থাৎ AUGCUUA। এটি হচ্ছে যে এমআরএন নিউক্লিওটাইডের সজ্জারিত হবে। পরের অথবার কোশ্চেন যেটি রয়েছে, সপুষ্পক উদ্ভিদের পুং গ্যামেট কোন কোষ থেকে উৎপন্ন হয়? অবশ্যই জনন কোষ থেকে। জনন কোষ, পরাগরেণুতে 2 ধরনের কোষ থাকে, একটা হচ্ছে জনন কোষ আর একটা থাকে হচ্ছে নালিকা কোষ। তো এই জনন কোষ বিভাজিত হয়ে 2টি পুং গ্যামেট সৃষ্টি করে। 3 নম্বর, ভ্রূণের আবরক 3টি পর্দার মাঝেরটির নাম কি? ভ্রূণের আবরক 3টি পর্দা বলতে এখানে 3টি যে আবরক রয়েছে, অর্থাৎ এর একটোডাম, এন্ডোডাম আর মেসোডাম, অর্থাৎ 3টির মাঝের পর্দা হচ্ছে মেসোডাম। কোলোস্টামে কী প্রকার রোগ প্রতিরোধক অ্যান্টিবডি থাকে? কোলোস্টামে কী প্রকার রোগ প্রতিরোধক অ্যান্টিবডি থাকে? এটা অবশ্যই হবে আইজিএ। 4 নম্বর কোশ্চেন, ডিডিটি দেহের কোথায় সঞ্চিত হয়? ডিডিটি হচ্ছে একটি মানে আমাদের বায়ো অ্যাকুমুলেশন ঘটায়, অর্থাৎ আমাদের দেহে সঞ্চিত হতে থাকে। তো এই ডিডিটি আমাদের দেহকোষে সঞ্চিত হয়, প্রধানত মেদকোলায় বেশি সঞ্চিত হয়। আমাদের দেহকোষেই সঞ্চিত হতে থাকে, তবে মেদকোলায় সবচেয়ে বেশি সঞ্চিত হয়। আর ভিএনটিআর অথবার কোশ্চেন রয়েছে, ভিএনটিআর কি? তো ভিএনটিআর হচ্ছে যে ভেরিয়েবল নাম্বার অফ ট্যান্ডেম রিপিটস। এর পুরো নাম হচ্ছে ভ্যারিয়েবল নাম্বার অফ ট্যান্ডেম রিপিট। ডিএনএতে উপস্থিত ছোট ছোট বেশসজ্জার পুনরাবৃত্তি, যা 11 থেকে 60টি, অর্থাৎ নিউক্লিওটাইড 11 থেকে 60টি নিউক্লিওটাইড সজ্জাক্রম নিয়ে গঠিত। এখানে এই সমস্ত এসএকিউ এবং এমসিকিউ শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটির বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখুন। ভালো থাকবেন সবাই।